ছাত্র আন্দোলনের নামই আলহামদুলিল্লাহ 6 আগস্ট কিছুক্ষণ আমরা এখন তো আজাদী সত্তর নাম দিয়েছে মনে হয় সেটাকে, ডাক বাংলা যেটা আছে সেটা। হ্যাঁ, তখন আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান নেই। এরপর আমরা এই বাইপাস এটাতে আমরা এদিকে যাচ্ছিলাম। তখন যাওয়ার পথে ওই এসালাম রোডের সামনে হয়তো গুলিটা খেয়েছিলাম আমি। ওনারা এসে গুলি করে, মানে ছাত্ররা অনেকেই তো মানে গুলির সামনে তো কেউ দাঁড়াতে চায় না, ঠিক আছে। ঠিক আমি চিন্তা করছি সবাই যদি এভাবে পালিয়ে যায়, ওনারা ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন এই গুলি নিয়ে লাঠিসোঁটা নিয়ে আসতেছে তখন অনেকেই পালিয়ে যাচ্ছে বয়ে। আমি বললাম পালানো যাবে না, সবাই যদি পালিয়ে যায় ওনারা তো আমাদেরকে দাওয়া করতে থাকবে। আলহামদুলিল্লাহ আমি পালাই নাই। ওনারা যখন আসতেছে তখন প্রথমে তো ওনারা তো গুলি নিয়ে আসে নাই, গুলিওয়ালারা ফেসে ছিল। তো কয়েকজন আমাকে এসে আমাদেরকে ফাতর মারতেছে, সবাই পালিয়ে গেছে, আমিও ফাতর মারতেছি এদিক থেকে। তো ফাতর মারতে মারতে হঠাৎ করে একজন এসে আমার দিকে গুলি থাক করে চেহারা দিয়ে গুলি করে দিছে। তো গুলি করার পর আমার কিন্তু বুকে আলহামদুলিল্লাহ সাহস ছিল, আমি কিন্তু তখন ভেঙে পড়ি নাই। আমি জানি আমার চক্ষু চলে গেছে, আমি তখন জানতাম চক্ষু, আমি যখন গুলি পড়ছে তখন কারেন্টের শর্ট করে না, এরকমই শর্ট করছিল। আমি চিন্তা করছিলাম আমার চোখ দুইটাই বের হয়ে পড়ে গেছে। দুই চোখে দুইটা ঢুকছে গুলি, না তিনটা। এই চোখে দুইটা, এই চোখে একটা। এই চোখে যে দুইটা আছে তা নার্ভের মানে নার্ভ ছিঁড়ে গেছে। এই পাশে যে একটা ঢুকছে এটা ভিতরের নার্ভগুলো ছিঁড়ে এখানে অবস্থান করতেছে ব্রেনের দিকে। তো মানে দুইটাই নার্ভ ছিঁড়ে গেছে বলতে গেলে। তো আলহামদুলিল্লাহ তখন কিন্তু আমি সাহস হারাই নাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া করলাম লাস্ট সময়ে আমার চক্ষু দুইটা যে আমার চোখের জায়গায় আছে। হয়তো গুলি খাওয়ার পর মনে করছিলাম আমার চোখ দুইটা বের হয়ে পড়ে গেছে, এরকম মনে করছিলাম। তো আমি পড়ে গেছি, যখন চোখে দেখতেছি না আমার তো আর কিছু করার নাই। তো আমি পড়ে যাওয়ার পর আমি তো যেহেতু দেখতেছি না পালিয়ে কোথায় যাবো, আমি এরকম ঘুরে পড়ে গেছি। হাত দুইটা এইভাবে দিছি, আমি মাথাটা এইভাবে লাগাইছি। তো ওনারা এসে আমাকে বেধড়ক মানে তাদের যেভাবে ইচ্ছা ছিল আর কি এইভাবে ফিরেছে আমাকে, পিড়াইতে আমাকে তুলে অন্য এক জায়গায় নিয়ে গেছে, সেখানেও ফিরাইতে আমাকে কেমন আলহামদুলিল্লাহ আল্লাহর একটা রহমত ছিল। আমার পিঠের মধ্যে তো পিড়াইতেছে, কয়েকবারই দেওয়ার পর আমি ব্যস্ত হয়ে গেছি, মানে কিন্তু বেহুশ হই নাই আমি। তখন আমি সবকিছু বুঝতেছি, আমার শরীর থেকে আমার মনে হয়েছিল কি পরানটা চলে গেছে, এরকম মনে হয়েছিল। আমার চক্ষু যখন ছিঁড়ে গেছে, ওই যখন হয়ে গেছে আমি তো চক্ষু এরকম বন্ধ। তো আমার খুবই ব্যথা লাগতেছিল চক্ষুর মধ্যে, যার কারণে আমি অন্য ব্যথা সব আমার মুছে গেছে। তো ব্রেনটে আমি তখন কালিমা পড়তেছি, আমি বলতেছি আমি তো এখন মারা যাব, আমার মাথার মধ্যে এটা আছে, আমি যখন মারা যাব আমি বলতেছি এখন কালিমা পড়ি। আলহামদুলিল্লাহ কালিমা পড়ার সাথে সাথে আমার অন্তরটা কেন জানি মনে হচ্ছিল আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, আমার অন্তর একদম প্রশান্তি চলে আসছে। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার কালিমা পড়ছি আমি। তখন আমি অনেকবার পড়তেছি মনে মনে, কিন্তু তারা শুনলে তো মনে করে, তারা তো তখন মনে করতেছে কি আমার চক্ষু দিয়ে আমার শরীর দিয়ে তখন তো রক্ত প্রবাহিত হচ্ছিল, তারা মনে করছে আমি মারা গেছে। কয়েকজন বলতেছে ও মারা গেছে, ওকে আর মারিস না। আর কয়েকজন বলতেছে ওকে একদম গুলি করে দিই, মানে এর উপর গুলি করে দিতে বলতেছে। তো এখানে তো কয়েকজন, তারা তো সন্ত্রাস, তারা ছাত্র ছিল না, সন্ত্রাস চোর ডাকাত যারা আছে তারাই তো তারা ছাত্রলীগ। আমার পকেটে তখন এইভাবে হাত ঢোকাই দিয়ে পকেটে যা ছিল তা বাইর করছে। 140 টাকা না কত টাকা ছিল, 30 টাকা হয়তো 40 টাকা তেমন হবে, আর একটা মোবাইল ছিল, এগুলাই নিয়ে ওনারা নিয়ে নিচ্ছে। মাথার মানে এরকম ফিটাইতে মানে ফিটাইয়ে ওদের মন ভরে নাই, মাথার মধ্যে মারছে একটা পাথর। মাথার মধ্যে যেমন ওর শক্তি আছে সেভাবে পাথরটা মারছে আমাকে মাথার মধ্যে। মাথা ফেটে গিয়েছিল যদিও বা, আলহামদুলিল্লাহ আমার তো কিছু হয় না, আমার মন ভাঙে নাই তখনও। তো আমি কালিমা পড়তে আলহামদুলিল্লাহ, তখন দেখছি অনেকক্ষণ পর তারা চলে গেছে। তারা গুলি করে নাই, ওনারা চিন্তা করছিল হয়তো তো মারা গেছে, ওকে আরেকটা গুলি করে গুলির এই গেটা নষ্ট করে লাভ নাই, সেরকম মনে করছিল, হয়তো চলে গেছে। যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হায়াত রাখছে, আমি তো বেঁচে গেছি। আমার ছাত্র ভাইয়েরা আবার আসছে আমাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তারা মনে করছে আমি মারা গেছি। তো আমি কিছুক্ষণ পর আমি হাত উঠাইছি, আমি বলছি আমি এখানে মরি নাই।
তো আমাকে সেখানে একটা হসপিটাল নিয়ে গেছে, পাশাপাশি এখানেও তারা কোনো চিকিৎসা দিচ্ছে না বলতে গেলে। একটু মুছার পর একটা প্লাস্টার করে দিছে এভাবে। তো তারা হয়তো জানতো না আমার চোখ চলে গেছে, আমার চোখ তো বন্ধ। আমি বলতেছি তারা কয়েকজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি বলতেছি আমারও তো চোখ চলে গেছে, আমাকে একটু চট্টগ্রাম নিয়ে যান, টাকা পয়সার কোনো সমস্যা হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে আমি বলতেছি। তো ওনারা আমাকে চট্টগ্রামের জন্য প্রথম আমি কয়েকবার বলার পর ওই অ্যাম্বুলেন্স একটা ডাকছে। আর কয়জন ছিল আমি তো জানি না। তো আমাকে উঠে নিয়ে যাওয়ার পথে শান্তির হাটে আমাদেরকে আবার ধরছে আর কি। তো এমন মাইর দিল শান্তির হাটে বলার মতো না, মানে একটা রুগীকে কিভাবে মারতে পারে। আমি লাশ, একদিকে ধরতে গেলে আমি লাশ। আমাকে আরো বলতেছে কি মারতে ভাই আমার জন্য নিজের কষ্ট হয়নি, নিজের জন্য কষ্ট হয়নি আমার। হ্যাঁ আমি মারা যাচ্ছিলাম, তবে আমার নিজের জন্য কষ্ট হয়নি। যারা সুস্থ ছিল তাদেরকে এভাবে মারা, আমার শক্তি থাকতে আমার সামনে আমার একটা আঙ্গুল মানে নড়া পর্যন্ত আমার একটা ভাইকে, আমার চক্ষু যদি গিয়ে থাকতো আমি 100 জন হলে আমি মোকাবেলা করার চেষ্টা করতাম। তারা 100 জন হলে তারা আমি মোকাবেলা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আমার চক্ষু চলে যাওয়ার কারণে আমি সেখানে আর কোনো গিয়া করতে পারি নাই, বুঝছেন। তারা যেভাবে ছাত্রদেরকে মানে যারা ছিল আর তারা তো আমাদের সেবা করার জন্য যাচ্ছিল, তো তাদেরকে নামাইবে এইভাবে মারছে। আমার খুব কষ্ট লাগছে। ওই অ্যাম্বুলেন্সটা প্রথম ধরার সাথে সাথে অ্যাম্বুলেন্সটাকে ভেঙে যখন ভাঙতেছে, সব এই গ্লাসগুলো আমার চোখের মধ্যে এসে পড়তেছে, আমার শরীরের মধ্যে এসে পড়তেছে। আমি হাত পা নাড়তেছি না। এর উপরেও আমাকে ফিরাইছে নাকি আমি তো আর জানি না ফিরাচ্ছে কিনা, তো ফিরাইছে। তো মানে এই মনোভাবের কথা বলি না, সবাইকে ফিরেছে, অনেকজন অনেক দিকে চলে গেছে। তারপর ওনারা বলতেছে এই মানে জ্ঞানী আয় চলে নিয়ে আয়, এটা পুরা দিয়ে দিই, ওনারা বলতেছে এরকম। হ্যাঁ অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়ার কথা বলতেছে। হ্যাঁ ওনারা বলতেছে মারার পর বলতেছে সবাইকে তো ফিটাইতে এমন অবস্থা করছে যা বলার মতো না। ওনারা বলতেছে চলে নিয়ে মানে এই আগুন নিয়ে আসো, এটা জ্বালিয়ে দিই। ওনারা আগুনের জন্য গিয়েছিল মনে হয়। যাওয়ার পর দুই একজন তো এখানেও একটু দই আসলে থাকতে পারে। ওনারা এসে বলতেছে ড্রাইভার ড্রাইভার তাড়াতাড়ি নিয়ে আসো। মানে তখন সব ফিটাইতে সব শেষ। অ্যাম্বুলেন্স তো এই যেমন মানুষ আমার পরান যেমন একটু ছিল, অ্যাম্বুলেন্সের পরানে একটু আছে আমার মনে হয়। তখন ড্রাইভারকে খুঁজে নিয়ে আসছে কোথায় দেখে, সে পালিয়ে গেছিল। আনার পর তাকে বলতেছে তুমি গাড়ি টান দাও, তো সে বলতেছে আমাকে তো রাস্তা ফিরাইবে ছাত্রলীগটা, যেখানে দেখবে সেখানে তো অ্যাম্বুলেন্সটা দাঁড় করাবে, এটা ভাঙা কেন। তো সে কতটুকু নিয়ে গিয়ে আমাদেরকে একটা রোডের দিকে নামিয়ে দেওয়ার ভাই এত মানে নির্যাতন। আমার সবচেয়ে কষ্ট লাগছে সেখানে আমাকে শোয়ে রাখছে কতক্ষণ, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে, বা তার চেয়ে একটু কম হবে বেশি হবে এরকম হতে পারে। এটা যে কোন হসপিটাল আমি জানি না। কতটুকু নিয়ে যাওয়ার পর সে বয়ে আর যাচ্ছে না, একটা রোডের দিকে নামিয়ে দিচ্ছে, সেখানে একটা ছোট্ট হসপিটাল আছে। হসপিটালটা আমার মনে নাই, আমি তো পড়া আছি। আরেকজন ভাই ছিল ওই নাইম ভাই যাকে বলতেছি, সে ছিল। আর সবাই যারা সুস্থ ছিল তাদেরকে মেরে কোথায় নিয়ে গেছে জানি না তখন।